দিনহাটায় 4 জন বিজেপির কর্মীর বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ। রীতিমতো ভাঙচুর চালানো হয় তাদের বাড়িতে বলে অভিযোগ। আক্রমণের শিকার দিনহাটার শালমারা এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্যা জ্যোতিকা বর্মন, বিজেপির শক্তি প্রমুখ জিতেন্দ্র বর্মন, মলিনা বর্মন এবং তরুণী বর্মনের বাড়ি। অভিযোগের তৃণমূলের দিকে। বৃহস্পতিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। দিনহাটার নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির কর্মীদের বাড়ি ভাঙচুর। দিনহাটার নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় 4 জন বিজেপির কর্মীর বাড়ি ভাঙচুর। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির পঞ্চায়েত সদস্যা জ্যোতিকা বর্মন, বিজেপির 6 নম্বর মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী মলিনা বর্মন, বিজেপির কর্মী জিতেন্দ্রনাথ বর্মন, বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি তরুণীকান্ত বর্মনের ভাঙচুর। এ বিষয়ে নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্যা জ্যোতিকা বর্মন বলেন, আজ সকালে স্থানীয় তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি মদন মোহন বর্মনের নেতৃত্বে একদল দুষ্কৃতী তার বাড়িতে অতর্কিতে হামলা চালায়। বাড়িতে বৃদ্ধা মা এবং ভাই বউকেও মারধর করে, সেই সাথে অবাধে চালায় লুটপাট। অপরদিকে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের আরেকটি গ্যাং তাদের দলের বাকি সদস্যদের বাড়িতেও হামলা চালায়। যদিও এই বিষয়ে নাজিরহাট 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মদন মোহন বর্মন বলেন, আজ সকালে যে সময় ওই বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে ভাঙচুর হয়েছে সেই সময় তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্বই নাজিরহাটে ছিলেন না। তারা সকলেই সাহেবগঞ্জে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বাড়িতে দলীয় কাজে উপস্থিত ছিলেন। কে বা কারা এই ভাঙচুর করেছে তার সেটা জানা নেই। বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলকে কালিমা লিপ্ত করতেই তাদের নাম জানাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত 2 মাস আগে নাজিরহাটের গ্রাম পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মনকে হাইকোর্ট পুলিশি নিরাপত্তার অর্ডার দেয়, আর তারপরেও আজ তার বাড়িতে এই ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আহতদেরকে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। দিনহাটায় 4 জন বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর, আহত একাধিক এমনটাই জানা যাচ্ছে। আপাতত আক্রমণের শিকার দিনহাটায় বিজেপি কর্মীরা। আর এর মধ্যে জানা যাচ্ছে যতদূর সম্ভব একজন গর্ভবতী মহিলাও রয়েছেন, যেমনটা আমরা দেখতে পাচ্ছি একজন কিন্তু গর্ভবতী মহিলাও রয়েছেন যিনি কিন্তু আজকের এই হামলার শিকার, এমনটাই জানা যাচ্ছে। রীতিমতো ভাঙচুর চালানো হলো বিজেপি কর্মীদের বাড়িতে, এমনটাই জানা যাচ্ছে। ভাঙচুর চালানো হলো বিজেপি কর্মীদের বাড়িতে। বিজেপির শক্তি প্রমুখ সহ বিজেপির পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মনের বাড়িতেও ভাঙচুর চলে এবং হাইকোর্টের অর্ডারে তাদের নিরাপত্তা দেওয়া হয়েছিল। তাহলে কেমন করে হলো এই ভাঙচুর? সবটাই কিন্তু এই মুহূর্তে প্রশ্নের মুখে। দেখতে পাচ্ছেন সেই ছবি, দিনহাটায় আক্রান্ত 4 জন বিজেপি কর্মী, তাদের বাড়ির বিভিন্ন জায়গার যে ছবি আপনাদের একে একে সমস্ত তুলে ধরবো। তার সাথেই কি বলছেন একে একে বিজেপির যারা এই মুহূর্তে ভুক্তভোগী তারা, এবং তার সাথে কি জানাচ্ছেন যাদের দিকে অভিযোগের তীর তারা, সবটাই শোনাবো। শুরুতে দেখুন, একদম শুরুতে আপনাদের যেটা দেখাচ্ছি, একেবারে রীতিমতো ভাঙচুর করা হয়েছে। প্রেগনেন্ট এক মহিলা, গর্ভবতী মহিলা, তিনিও আহত। তাকে তৎক্ষণাৎ এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে এই মুহূর্তে কিন্তু তাকে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি কোন দিকে যায় সেটা আমরা দেখবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি পরিস্থিতি রয়েছে শুনুন সেখানকার যারা ভুক্তভোগী তাদের মুখ থেকে। আমার বাড়ি একে ভাঙচুর, মেয়ে আগাইছে, আমি আগাইছি, আমার বাড়ির শাশুড়ি ছিল, ছোট ছোট বাচ্চা ছিল। আমার মেয়ে মানে পাও ধরি পড়ছে, একদম গুড়ি ফেলে দিছে। কাউ আসি বন্দুক ধরে, কত ভাঙচুর করছে। আমি যে ধরছি, আমার মাথায় বন্দুক ধরছে, আমার যার মাথায় যে বাটুল লেগে ওগলে ধরছে। এই বড় বড় লোহার রড দিয়ে বেড়া ঠেরা সব ঘরের ভাঙচুর করছে। মেয়েকে নিয়ে আমি তো অস্থি, আমার মেয়েকে বাঁচাই না ওদের বাড়ির লোককে বাঁচাই। তৃণমূলের প্রধান যে সে ভাঙছে, প্রধান ছিল, নেতা কথা সবাই যাচ্ছে। আমি বিজেপি করি জন্য তার জন্য আমার বাড়ি এর আগেও ভাঙছে। আমার মেয়ে যে বিয়ে দিছি, আমার মেয়ের বিয়ে বন্ধ করছে, মেয়ের বিয়ে সব জিনিস লুটপাট করছে। আমি কেস করছি তার জন্যে। আবার সঙ্গে তখন থেকে আমার সঙ্গে খুব রাগ, মেয়ের বিয়ে দিতে দেয় নাই। মেয়ের বিয়ের সোনা টাকা পয়সা মানে ছাগল, আমার হালবো একটা গাড়ি ছিল সেটাও নিয়ে গেছে 1 বছর আগে। আর আজকে দেখো মেয়ে এই অবস্থা, মেয়েকে এখন লাঠি মারছে,
আপনার নাম কি? আমার নাম জয়ন্তী বর্মন। আর প্রধানের নাম কি? প্রধানের নাম উত্তম বর্মন। সকাল এই আক্রমণের সময় বিজেপি নেতা জিতেন্দ্র বর্মনের গর্ভবতী পুত্রবধূ অসুস্থ হয়ে পড়েন। তাকে তড়িঘড়ি নিয়ে আসা হয় কোচবিহারের মাতৃমাতে। দিনহাটায় 4 জন বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য দিনহাটার শালমারা এলাকায়। আক্রমণের শিকার দিনহাটা শালমারা এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্যা জ্যোতিকা বর্মন, বিজেপি শক্তি প্রমুখ জিতেন্দ্র বর্মন, মলিনা বর্মন এবং তরুণী বর্মনের বাড়ি। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বৃহস্পতিবার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। এদিন আহতদের নিয়ে আসা হয় কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং এর সাথে সাথেই আপনাদের সেই এলাকার আরো মানুষজনের বক্তব্য, সাথে নেতৃত্বরা কি জানাচ্ছেন একে একে শোনাবো। ও দিদি অ্যাকচুয়ালি বিজেপি করার অপরাধে বাড়িঘর মানে যারাই বিজেপির নাম উচ্চারণ করে বা যারাই মিটিং প্রোগ্রামে যায় তাদের বাড়িতেই হামলা করছে এবং তাদের বাড়িঘরই ভাঙচুর করছে। আজকে আমাদের পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মন, 6 নম্বর মণ্ডল মহিলা মোর্চা সভানেত্রী মলিনা বর্মন, নোটাপালার শক্তি প্রমুখ নোটাপালার নিবাসী জিতেন্দ্রনাথ বর্মন এবং সবশেষে আমার বাড়ি এসে বাড়ির সমস্ত চেয়ার টেবিল থেকে ধরে যাবতীয় একদম গেট ভেঙে ঢুকে, লোহার গেট ভেঙে ঢুকে চেয়ার টেবিল যা কিছু আছে সব তছনছ করে দিয়েছে। তৃণমূলের যে অঞ্চলের যে চেয়ারম্যান ডিম্পল রায়, অ্যাকচুয়ালি তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে। তৃণমূলের দুষ্কৃতীরা এই ঘটনাটা ঘটেছে। একটা কথা বলি, উদয়ন গুহর নেতৃত্বে এখানকার যে নেতৃত্ব দিচ্ছে তারা যতই করুক না কেন, তৃণমূলের দিন শেষ হয়ে গেছে। উদয়ন গুহ যত রোলার চালাবে তত এখানে তৃণমূল ধ্বংসের দিকে যাবে এবং বিজেপি আগামী 2026-এ ক্ষমতায় আসবে, এটা নিশ্চিত। অ্যাকচুয়ালি বিজেপি আজকে সকালবেলা হঠাৎ করে 11টা, সঠিক টাইমটা মনে নাই, 11টার মধ্যেই হবে, হয়তো 19-20 হইতে পারে, 5-10 মিনিট। হঠাৎ করে আসিয়ে একদম ঢুকে পড়লে পুরা ভাঙচুর, গালাগালি প্রচন্ড। হ্যাঁ, আগের বার কেস করছিস, তোকে বাড়িতে থাকতে দেবো না। পরে ওরা যেই বাড়িতে ঢুকছে, আমি একটা পিছন পাশে দিয়ে দৌড় মারছি। তারপরে আমার বাড়িতে বৃদ্ধ মা ছিল, ভাইয়ের বউ ছিল। ভাইয়ের বউ তো কারাড়ি পাং ধরি, যে মা পাং ধরি বেড়ায়, না করেন বাবা, না করেন। ওরা তাও আসি ভাঙে, ভাইয়ের বউকে বাটুল মারছে 3টা। হ্যাঁ, এগুলা আসছে মানে নেতৃত্ব তো মদন মোহন বর্মন দিছে। রাস্তার মধ্যে উনি দাঁড়িয়েছিল, উনি বাড়িতে ঢুকে নাই। মদন বর্মন, আমার তপন বর্মন, আর হচ্ছে কি যেন স্বপন বর্মন, ওগুলো রাস্তার মধ্যে ছিল। আর বাটাম বাহিনীর ঘর ভিতরে ঢুকছে। জ্যোতিময় ছিল, তারপরে রাজীব ছিল, পল্লব ছিল, নবিরুদ্দিন ছিল। ওরা টিএমসি, সব টিএমসি। নবিরুদ্দিন ছিল, আর সিট মহলের কিছু সংখ্যালঘু ছেলে ছিল, কিন্তু আমি অত চিনি না, কিন্তু ছিল সবাই মিলে মোটামুটি 20-25 জন ছিল। কি নাম আপনার? আমার নাম জ্যোতিকা বর্মন। মানে কোন দায়িত্বে আছেন? আমি নাজিরার 2 নং গ্রাম পঞ্চায়েত সদস্য। বিজেপি? হ্যাঁ, বিজেপি ছিল। আজকে সকালবেলা হঠাৎ করে 11টা, সঠিক টাইমটা শুনলেন বিভিন্ন নেতৃত্বের বক্তব্য। তবে এই বিষয়ে যাদের দিকে আঙুল উঠছে সেই তৃণমূলের নেতৃত্বরা কিন্তু অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে বলছেন তাদের দলীয় কাজকর্মের জন্য সাহেবগঞ্জে তাদের নেতৃত্বের বাড়িতে ছিলেন। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা অর্থাৎ পুরোপুরি এই অভিযোগকে নস্যাৎ করছে তৃণমূল।
চেষ্টা করেছি দিনহাটায় আমাদের সহকর্মী ব্রজেশ্বরের সাথে যোগাযোগ করার চেষ্টা করব ঠিক কি ঘটেছে এবং এই মুহূর্তে কি পরিস্থিতি, কি বলছেন স্থানীয় মানুষ, সবটা জানার চেষ্টা করব। ব্রজেশ্বর, বিরোধী দলনেতার কনভয় হামলার পর, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির কনভয় হামলার পর 41 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় শুভেন্দু অধিকারী এদিন। এরপর দিনহাটায় বিজেপি কর্মীদের আজকে সকালে বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শালমারায় আজকে 4 বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ। শালমারার শক্তি প্রমুখ জিতেন্দ্রনাথ বর্মন, মহিলা মোর্চার সদস্য মলিনা বর্মন, বিজেপির পঞ্চায়েত সদস্য জ্যোতিকা বর্মন, 4 বিজেপির তরণীকান্ত বর্মন, যে আগে ছিল মন্ডল সভাপতি ছিল, তরণীকান্ত বর্মন, তার বাড়িতে হামলা চালায়। এখানে বিশেষ ঘটনা যেটা হলো জিতেন্দ্র বর্মন, তার কন্যা অন্তঃসত্ত্বা, তাকেও মারধরের অভিযোগ উঠে। তার কন্যার অবস্থা এত গুরুতর অবস্থা, তাকে কোচবিহার হাসপাতালে এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। যদিও তৃণমূলেরা এই অভিযোগ অস্বীকার করছে। এরা বলছে, তৃণমূলের অভিযোগ হলো ওরা অস্বীকার করছে, ওরা বলতেছে যে না, এটা ওদের বিজেপিরাই এই কাজ করছে। খবরটা আমি শুনেছি যে শালমারার তরুণীর বাড়ি, ওদের এক পঞ্চায়েতের বাড়ি ভাঙচুর হয়েছে। আমি বলি যে এগুলো তো ছোট খবর, তার কারণ বড় খবর ছিল শুভেন্দু অধিকারীকেই মানুষ মানছে, মানুষ তারা করছে, সাধারণ মানুষ তারা করছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের জন্য যা করেছেন তাকে গালিগালাজ করলে তো এই অবস্থা হবে, সাধারণ মানুষ এটা করবে। শুভেন্দু বললাম যে হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জন, এই তরুণী চুলাপুটি নেতা, এদের বাড়িতে ভাঙচুর হবে। অনেক অত্যাচার তো করছেন একসময় সাধারণ মানুষ, একবারে দল করে নামে টাকা পয়সা লুটতরাজ করছে, তার ফল তো ভুগতেই হবে না। যার ফলে আমার মনে হয় সাধারণ মানুষরা একেবারে চূড়ান্ত কৃত্য, যেটা আমরা দেখছি খাগড়াবাড়িতে পরশু, সেটার এখানে ছোট সংস্করণ। তৃণমূলের সাথে যুক্ত নেই, তৃণমূলের দরকার নেই। তৃণমূল সাধারণ মানুষ বিজেপিকে সহ্য করতে পারছে না। তারা ভোটের সময় আসবেন, আর ভোটের পরে কোনো দিন কোনো রকম কারোর সাথে কোনো যোগাযোগ নেই, আবার ভোটের সময় আসবেন, প্রতিশ্রুতি দিবেন, মদ খাওয়াবেন, টাকা দিবেন, নানান রকম মানুষের উপরে অত্যাচার করাবেন, তারপরে নাই। সাধারণ মানুষ এখন সব বিজেপির ছাড়ি তৃণমূল। সেই জন্যই বিজেপিরই মানুষরা, যারা হয়তো ছিলেন একসময় বিজেপিতে, এখন তৃণমূল হয়েছেন বা সাধারণ মানুষ হয়ে গেছেন, তারাই এই ঝামেলাগুলো করছে এবং তারাই বাড়িঘরগুলো ভাঙছে। এবং এটা কিন্তু চলতে থাকবে। আমি বিজেপির যারা পঞ্চায়েত নেতারা আছে তাদের বলি একটু সাবধানে থাকবেন, পিঠে বস্তা টস্তা বাঁধিয়ে থাকবেন, সাধারণ মানুষ কিন্তু। কি নাম? আমি বিশুধর, দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। তৃণমূলের বিরুদ্ধে কি বলবেন? যাবে না